ইলিয়াসের মধ্যে হাদিস জানতো না, হজে যাওয়ার একদিন আগেও জানতো না। ওই টাইলসটা মুছতাম আর বলতাম আমি বুঝি জীবনে যাইতে পারুম না। আল্লাহর জাতের কসম করে কই, ওদের জাতের কসম একটা কথা কেদবর কোনো ভুল নাই, একটা মিথ্যা কথা বলি আমি যেটা বলছি, আল্লাহর জাতের কসম করে কই ওই টাইলসটারে মুছতাম আর কইতাম ইলিয়াস তুই কি যাইতে পারবি, আবার মনে মনে কইতাম একদিন না একদিন মনে যাইতে পারবো, কিন্তু এইভাবে যে যাইতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি। আল্লাহ দেখো তোমার নবীর রওজার কথা শুনে যারা কান্দে, আমার আলেম উলামা ভাইরা কান্দে গো, কেমনে মদিনায় নিবে আমি জানি না। মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনায় যাওয়ার জন্য আশিক হইতো। দেখো সর্বনার এক পাগল এখানে সামনে বলেছিল, হাত পা গুলা মুসলামাসি করে। এবার যদি পাগল দেখতে চাও সর্বনার মাঠে মাঝে মাঝে যাইয়া দেখা, উজানির মাঠে যাইয়া দেখা, এই পাগল গুলার শিক্ষার গুলা কানে শোনা যায়। আমি যখন সর্বনার মাঠে জীবনে যাই নাই, গতবার যখন গেছি বাবা, ফজরের বয়ান যখন শুরু হয়ে গেছে, আল্লাহর কুতুব রিজাউল করিম যখন বয়ান শুরু করে দিছে, যখন বলবে বাবা জাহান্নামে থাবা মারবে, জাহান্নামে থাবা মারবে, জাহান্নামে থাবা মারবে, এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। একটা পাগল এমন জোরে লাফ দিছে, আর একটা পাগল লাফ দিয়ে 1 নাম্বার মাঠে বেহুশ হয়ে গেছে। আমি জোহরের সময় শুনতে পাইলাম ওই পাগলটার দুনিয়ায় মৌলার প্রেমের পাগল যারাই চিল্লাবি এখন, মৌলার প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, মৌলার জন্য পাগল হইয়া কাঁদতে চাইবে। তুমি দেখো গো কত মানুষ কত জায়গায় যায়, মদিনায় কি নিবানা, তোমার নবীর আশিক কাঁদে মওলা চাইয়া দেখো। তোমার নবীর আশিক গুলো কাঁদে গো বলি, কার লাগিয়া পাগল তুমি আইসব, কার লাগিয়া পাগল তুমি, শুয়ে আছেন তিনি মদিনায়, তার লাগিয়া পাগল হলে জান্নাত পাওয়া যায়, তার লাগিয়া পাগল হলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ তোমার চোখের পানি ভাল লাগে না, তুমি না কইছো ভাল লাগে, চোখের পানি যদি ভাল লাগে এই চোখের পানি লাগাতে জাহান্নামের আগুন হারাম করে দিল, জাহান্নামের আগুন হারাম করে দিল। ভাই দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে, আজকে যখন আমি কিশোরগঞ্জ সদর সোয়ালাকে মাঠের দক্ষিণ পাশে বউলাই ওয়াজ করতেছিলাম দিনের বেলা, আজকে এই বউলাই যখন ওয়াজ করতেছি, হঠাৎ করে আমাকে সামনে দিয়ে আমার ড্রাইভার বললো হুজুর ওই দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি যায়। কোন বাজারে আগুন লাগছে? একটা বাজারে আগুন লাগছে, আমার সামনে দিয়ে খুব দ্রুত গেল। বাবা একটু পর আমার ড্রাইভার বলে দেয় ফেসবুকে আইছে বাজারটা পুরে সাইড খাতে, বাজারে শিলেশ্বর বাজারে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের লোকগুলা আসবি না বললো, কিন্তু বাবা কবরে যদি কারো আগুন লেগে যায় ফায়ার সার্ভিসের পানি দেয় না, ফায়ার সার্ভিসের পানি দেয় না,
ওই পানি নিবারের জন্য চোখের পানি ছাড়া সম্ভব না রে বাবা। এ চোখের পানি ছাড়া ওই আগুন নিবাইতে পারবি না। এ দাদা ভাই, এ সরমুনার মুনিদ, এ শশিনের মুনিদ, এ আল্লাহর কুতুবের মুনিদেরা, এ তাবলিগওয়ালা ভাই, এ আল্লাহর কুতুবেরা, ওই চোখের পানি ছাড়া ওই জায়গার আগুন নিবাইতে দেখো যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে গো, ও বাজার চারজনে কান্দে লয় যখন রওনা দিবে গো, ওই লোকটা মনে মনে বলবে এই চারটা লোক বুঝে আমার সঙ্গে যাবে। এতদিন বিবি বাচ্চারে ঘরে নিয়ে ঘুমাইছি, যাক এই চারটা লোক আমার সাথে যাবে। আমার নবী আয়েশাকে বলে, মুকাশিফাতুল নামক গ্রন্থের মধ্যে আমার নবী বর্ণনা করেন, আয়েশা যখন ওই 6 জনে কান্দ করে রওনা দেয়, ওই লাস্টায় মাইয়াত মনে মনে কয় 6 জন আমার সাথে যাবে। ছেলে আমার নাই তাতে কি হইছে, বউ সাওয়াল মাইয়া নাই তাতে কি হইছে, এই 6 জন তো আমার সাথে যাবে। আয়েশা কান্দে আর কয় নবী গো, এরপরে যখন কবরে নামায় আয়েশা 2 জনে নামায়, গামছাটা পিঠের নিচে দিয়ে 2 পাশে ধইরে নামায়, মনে মনে কয় এই 2টা লোক বুঝে আমার সাথে যাবে। যখন এই 2টা লোক কবরের পরে হাত দিয়ে উঠিয়ে দেয়, ওই লোকটা ডাইনে তাকায় দেখে কেউ নাই রে, বামে তাকায় দেখি কেউ নাই, উপরের দিকে তাকায় দেখে বাঁশের চাটাই দিছে, ঘরের মধ্যে কোন কুপি বাতি ইলেকট্রিসিটি লাইনে। যুবক ভাই, 31শে জানুয়ারি চোখের পানি ফেলায় আজকে কিশোরগঞ্জের জমিনে। আরে ভাইজান, তুমি এখন চিল্লাবার কান্না, এই কিশোরগঞ্জে 31শে জানুয়ারি এই গভীর রাত্রে আমার মওলার দেখা দাও। সর্বনার মুরিদরা কেন হাত পাও মুসরামুসরি করা, এদের কেন পাগল বলে ভণ্ড বলে গালি দাও? তোমরা এদের অন্তরের খবর জানো না, এদের অন্তরে মাওলার আগুন দাও দাও করে চলে, এশকের আগুন দাও দাও করে চলে, এশকের আগুন দাও দাও করে চলে। এই আগুন দিবানের মতো কেউ নাই। হে মালিক, দেখো তোমার আশিকগুলি যারা চিল্লার কান্দে, এদেরকে নবীর পাগল বানাইয়া দাও, এদেরকে একবার মদিনায় লইয়া যাও, একবার রওজাটা দেখার সুযোগ দাও গো মালিক। আরে বাবা, এবার চিল্লাবার কানবা। যখন ওই লোকটা ডাইনে বামে তাকায়া কেউ দেখে না, তখন লোকটা চাটাই দেখে শিক্ষার দেয়, তোকে হাতে পাও ধরে বলছি গো, আমার একা রাইখা যাইস না। বাবা যখন একা রাখিয়া সবাই চলিয়া যায়, আর একটু পরে 99টা সাহাবা মারা, 99টা সাপ আসিয়া প্রথম ফজরের রক্তে সাপটা পুরা বডিটা ঘেরাও করে ফেলে গো বাবা। আরে বুকের মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া ইন্দুরের মতো কলিজাটা বাইর করে ফেলে, কলিজা বাইর করে পেটের উপরে রাখিয়া কয়, তোর কত বড় সাহস, এই কলিজা দিয়ে আজান শোনার পরও মাওলার হুকুম বাদ দিয়ে ঘুমায়া রইছ, তুই এখন বুঝিয়া লবি আমি তোরে কি কইরা ছাড়ব। আল্লাহ দেখো কেমনে কান্দে, এই আল্লাহ তুমি দেখো না, আল্লাহ 99 সাপের মায় সহ্য করতে পারবো না। আল্লাহ একটা সাপের যদি একবার দর্শন করে 70 গজ মাটির নিচে চলে যাবো রে আল্লাহ, আল্লাহ আমার সাপ উঠে ফেলবে। যুবক কেমনে ছবি রে ভাই, এ যুবক কেমনে ছবি, এ তুই কলেজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছো, এ নামাজ রোজা ঠিক মতো করতে পারছ, গান শুনতে যে মারা গেছো, এ যুবক সিনেমা দেখতে যে মারা গেছো, তুই কেমনে সহ্য করবি আগুনের সাপ? এই একটু পরে সাপগুলো চলে যাবে, আরে ডাইন পাশের মাটি বাম পাশে চলে আসবে, এই আবু জোর একটা সাপ মারবে রে, আরে বাম পাশে আসবে রে।
বাজানের ডাইন পাশের পাথরের হাড্ডি বাম পাশে ঢুকিয়া যাবে